হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওতে আমরা পিসি দেখাবো টোটাল দুইটা। একটা বাজেট হলো মাত্র ৩৮,০০০ টাকা এবং একটা বাজেট হলো মাত্র ৩৯,০০০ টাকা। তো আজকের ভিডিওতে আমরা রাইজেন পিসি বিল্ড দেখাবো এবং ইন্টেল পিসি বিল্ড দেখাবো। দুইটা পিসি বিল্ডই দেখাবো, কারণ হলো যে ইন্টেল দিয়ে রিভিউ করলে রাইজেনরা বলে ভাই আমাদের জন্য কি রাখলেন, আর রাইজেন দিয়ে পিসি বিল্ড করলে ইন্টেল বলে ভাই আমাদের জন্য কি রাখলেন। তো এরকম কথা যেন না হয়, যেন দুইটা, একটা হলো রাইজেন একটা হলো ইন্টেল, দুইটা পিসি বিল্ড দেখাবো আজকের এই ভিডিওতে। তো যাদের বাজেট মাত্র ৩৮ থেকে ৩৯,০০০ টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ড জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আগেই বলেছিলাম যাদের বাজেট মাত্র ৩৮,০০০ টাকা এবং ৩৯,০০০ টাকা, যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য রাইজেন 7 5700G, আর যারা ইন্টেল লাভার আছেন তাদের জন্য ইন্টেল কোর i5 12 জেনারেশন। দুইটা পিসি বিল্ডে মোটামুটি প্রায় কাজের পারফরমেন্স 19-20 এবং মোটামুটি কনফিগারেশনও সেম, শুধু মাদারবোর্ড প্রসেসরটা চেঞ্জ হবে, বাকি জিনিসগুলো সবকিছু সেম থাকবে। তো আজকের এই পিসি বিল্ড দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, আজকের এই পিসি বিল্ডগুলো দিয়ে আপনারা ভিডিও এডিটিং এ কাজ করতে পারবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে গ্রাফিক্সের সকল ধরনের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং অফিশিয়াল যাবতীয় কাজ তো করবেন এর সাথে গেমিং করতে পারবেন আজকের এই পিসি বিল্ড দিয়ে। তো বেশ কথা না বাড়িয়ে আসলে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডগুলো জেনে নেওয়া যাক। তো আজকের এই প্রথম প্যাকেজটার দাম ধরা হয়েছে মাত্র ৩৮,০০০ টাকা অনলি, এবং এই ৩৮,০০০ টাকা বাজারের মধ্যে সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্ট যেগুলো রাখা যায় সেগুলো রেখে চেষ্টা করেছি আজকের এই পিসি বিল্ড সাজানোর জন্য। তো এই ৩৮,০০০ টাকা পিসি বিল্ডের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর চয়েস করেছি AMD Ryzen 7 5700G। AMD Ryzen 7 5700G এই প্রসেসর আপনারা সবাই অবগত আছেন, এটা কিন্তু 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের খুব পাওয়ারফুল একটি প্রসেসর হলো Ryzen 7 5700G এই প্রসেসরটি। এই প্রসেসরের সাথে যে কোর থ্রেড বা বিল্ট ইন যে গ্রাফিক্সটা দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু মোটামুটি আপনারা প্রফেশনাল লেভেলে কাজ কিন্তু চালিয়ে নিতে পারবেন। এবং বিশেষ করে যারা গেমিং করেন, বিশেষ করে যারা গেম খেলেন, তারা কিন্তু মোটামুটি Ryzen 7 5700G দিয়ে স্মুথলি পারফরমেন্স পান, কারণ গ্রাফিক্সটা খুবই স্ট্রংলি হওয়াতে কিন্তু আপনারা মোটামুটি গেমিং এর ক্ষেত্রে আউটপুটটা বেটার পেয়ে থাকবেন। তো Ryzen 7 5700G এই প্রসেসরের মার্কেট প্রাইস কত? এই প্রসেসরের মার্কেট প্রাইস 15,300 থেকে 15,500 টাকা, আপনারা সবাই জানেন। তো লিনাক্স আইটি সলিউশন সবসময় কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পক্ষে। বিষয়টা কিন্তু এরকম না যে প্রসেসরের দাম কমাই দিয়ে অন্যান্য প্রোডাক্টের দাম সব বাড়াই দিলাম, এরকম কাজটা আমরা কখনোই করি না। আবার প্রসেসরের দাম কমাই দিয়ে ভিডিওতে আমরা বিভিন্ন প্রবলন দেখাই, যেমন ধরেন যে এটা গিফট, সেটা গিফট, ওটা গিফট, এরকম প্রবলন কিন্তু অনেকেই দেখায়। বাট আমি বলবো, আমি যারা ডিসকাউন্ট দিতে পারবো সর্বোচ্চ সেটাই দিব, কোনো পুরস্কার বা গিফট দিতে দেওয়ার পক্ষে আমি নাই। কেন নাই সেটা একটু বলি। কারণ পুরস্কার দিতে গেলে ধরেন কোনো এই পিসি বিল্ডের সাথে কোনো একটা গিফট যদি আপনাদেরকে দিতে চাই, সেই গিফটটা কার পকেটে টাকা দিয়ে দিব? আমার পকেট থেকে? অবশ্যই না, নিশ্চয়ই আপনার পকেটে টাকা দিতে হবে। তো আপনার পকেট থেকে যদি আমাকে দিতে হয় তাহলে কি করতে হবে? আপনার সাথে প্রতারণা করতে হবে। সো আমি কোনো প্রতারণার পক্ষে নাই, একদম ক্লিয়ার কাট কথা। আমি যারা ডিসকাউন্ট দিতে পারবো সেটাই ডিসকাউন্ট দিব। যদি 2 টাকা আপনার সেভ করতে পারেন, সেই 2 টাকা আপনার ক্যাশ আপনার পকেটে থাকবে, কোনো ফ্রি গিফট নেওয়ার কোনো দরকার নেই বলে আমি মনে করি। তো Ryzen 7 এই 5700G প্রসেসরের মার্কেট প্রাইস 15,300 থেকে 15,500 টাকা। বাট এই পিসি বিল্ডের সাথে স্পেশাল ডিসকাউন্টের দাম ধরেছে মাত্র 14,000 টাকা অনলি। 14,000 টাকা Ryzen 7 5700G, বিশ্বাস করা যায়? বাট এটা অবিশ্বাস্য হলেই কিন্তু লিনাক্স আইটি সলিউশন কিন্তু একমাত্র দিচ্ছে এই প্রাইসটি। তো যারা পিসি বিল্ড করবেন, ফুল পিসি সেটআপ যারা নেবেন, তারাই কিন্তু এই প্রাইসটি পাবেন। এখন যদি শুধু প্রসেসর কিনতে আসেন তাহলে কিন্তু এই প্রাইসটা পাবেন না, তখন কিন্তু 15,300 টাকা দাম দিতে হবে এই প্রসেসরটির দাম। যখনই আপনি একটা প্রোডাক্ট বাদ দিবেন, ধরেন আপনার মনিটর আছে, মনিটর নেবেন না, মনিটর বাদ দিলেন, তখন প্রসেসর দাম 200 টাকা বাড়লো। কিবোর্ড মাউস বাদ দিলেন, আরো 200 টাকা বাড়লো। এরকম প্রোডাক্ট যতগুলো বাদ দেবেন 200 করে দাম বাড়তে থাকবে, ক্লিয়ার কাট কথা। আর যদি আপনারা ফুল পিসি সেটআপ করেন, যে ধরেন যে মনিটর পছন্দ হলো না, অন্য মনিটর নেবেন, কোনো ব্যাপার না, দাম এটাই থাকবে। কিবোর্ড মাউস চেঞ্জ করে অন্য কিবোর্ড মাউস নেবেন, দাম এটাই থাকবে। বাট কোনো কিছু মাইনাস করতে গেলে কিন্তু পার প্রোডাক্টে 200 করে দাম বাড়তে থাকবে প্রসেসরের, ক্লিয়ার কাট বলে দিলাম। এবং এই প্রসেসরের এই পিসি বিল্ডের সাথে দাম ধরেছি মাত্র 14,000 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরের সাথে। এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। সেই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে তো সব সময় যেটা দিয়ে থাকে রাইজেনের সাথে, সেটা হলো MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI B450MA Pro Max 2 একটু অফিশিয়াল মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। এই মাদারবোর্ডটা নিয়ে আমরা যে হিউজ পরিমাণ রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আছে, শুধু আমি না, বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু সবচেয়ে বেশি রিভিউ হয় এই মাদারবোর্ডটা নিয়ে। এবং আপডেট ফিচার্সের কথা যদি আমরা চিন্তা করি, সব ধরনের আপডেট ফিচার্স পাবেন এই মাদারবোর্ডটিতে। যেমন র্যামের স্লট আছে করে 2টা, যেখানে 8/16 অথবা 16/16 32GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন। M.2 NVMe স্লট আছে, HDMI পোর্ট আছে, এবং চাইলে আপনারা গ্রাফিক্স কানেক্ট করতে পারবেন, এবং চাইলে আপনারা 5700X বা শুধু 5600 এই ধরনের প্রসেসর নরমালি আপডেট করতে পারবেন। তো আমি মনে করি যেহেতু আপডেট ফিচার সবকিছু
আছে এই মাদারবোর্ডটিতে, দামটা আমাদের হাতে নাগালে মাত্র 7500 টাকা দাম ধরছে এই পিসিবিলের সাথে। যদিও মাদারবোর্ডের দাম মার্কেটে 8200 টাকা, বাট আমরা ডিসকাউন্টে দাম ধরছি মাত্র 7500 টাকা অনলি। তো বেশ, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি টিম বুলকান জেট সিরিজের একটি 8GB DDR4 3200 মেগাহার্টজ এর গেমিং হিট সিনশট র্যাম চয়েস করেছি এই পিসিবিলের সাথে। টিম বুলকান জেট দাম ধরেছে মাত্র 2100 টাকা 3200 মেগাহার্টজ এর র্যাম। এখন অনেকেই আবার টিক রেড নামে একটা র্যাম আছে, সেটা দাম কিন্তু মোটামুটি 200 টাকা কম থাকে। তারপরে টিম এলিট প্লাস যেটা, সেটা দাম কিন্তু মোটামুটি 200 টাকা কম থাকে। সেগুলো আপনার লেটেন্সি অনেক বেশি থাকে। আসলে একটা প্রোডাক্ট যখন আপনারা কিনবেন, শুধু দাম 100-200 টাকা কম বেশি সেটা হতেই পারে, ব্র্যান্ড ওয়াইজ অনেক সময় দাম বেশি কম হয়, বাট পারফরমেন্সের ক্ষেত্রে কোনো দিক থেকে কম বেশি আসে না, সেটা দেখে আপনারা পারচেজ করার চেষ্টা করবেন। এখন টিম ব্র্যান্ড তো আপনারা সবাই চিনেন, তো আমি টিম এলিট প্লাস দিলেও দিতে পারতাম 200 টাকা দাম কমে, বাট এটা কেন দিচ্ছি, এটা লেটেন্সিটা অনেক কম আছে, স্পিডটা ভালো পাবেন, যার কারণে এই র্যামটি চয়েস করেছি এই পিসিবিলের সাথে। টিম বুলকান জেট সিরিজ 8GB DDR4 3200 মেগাহার্টজ এর হিট সিন সহ লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটি চয়েস করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 2100 টাকা অনলি। তো বেশ, আমরা র্যামের পাশাপাশি আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি এইচপি ব্র্যান্ডের 256GB EX900 প্লাস একটা অফিশিয়াল NVMe চয়েস করেছি এই পিসিবিলের সাথে। EX900 আর EX900 প্লাস এই দুইটার ভিতরে যদি আপনারা কম্পেয়ার করেন, তাহলে কিন্তু EX900 হলো 250GB এবং স্পিডটা কম থাকে, আর যেটা 900 প্লাস এটা কিন্তু 256GB, স্পিডটা একটু বেশি থাকে। তো আমি সবসময় 100-200 টাকার জন্য কখনো স্পিডটা কমানোর পক্ষে না, আমি সর্বোচ্চ স্পিড যেভাবে বাড়ানো যায় সেটা চেষ্টা করি। তো এই EX900 প্লাস 256GB NVMe চয়েস করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 2600 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই NVMe-র সাথে। এরপর আমরা কেসিং এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা MaxGreen একটি কেসিং রাখার চেষ্টা করছে এই পিসিবিলের সাথে। MaxGreen 3টা RGB ফ্যান থাকবে, ARGB ফ্যান থাকবে 3টা। সামনে পুরোটা ম্যাশ আছে, সাইডে টেম্পার গ্লাস আছে, পিছনে একটা ফ্যান আছে। সামনে 2টা ফ্যান কিন্তু মোটামুটি বাইরের ঠান্ডা বাতাসটা ভিতরে প্রবেশ করাইতে পারবে এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনে ফ্যানটি কাজ করবে। এবং এয়ার ফ্লোর ব্যবস্থা যথেষ্ট ভালো রাখা আছে এবং সাথে একটা 200 ওয়াট রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এই পাওয়ার কেসিংটির সাথে। MaxGreen যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো এটার সাথে অবশ্যই নর্মাল কোনো পাওয়ার সাপ্লাই দিবে না, অবশ্যই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিবে। তো MaxGreen এর সাথে পাওয়ার সাপ্লাই পাবেন 200 ওয়াট এবং এই কনফিগারেশন চলার জন্য বেস্ট। মানে আপনি যদি গ্রাফিক্স কার্ড আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে না। তো এই কেসিংটির মডেল নাম্বার হলো 5510 MaxGreen ব্র্যান্ডের। দাম ধরেছি মাত্র, যদিও এটার দাম 3500-3600 টাকা মার্কেটে, বাট আমরা 3400 টাকা দাম ধরছি এই পিসিবিলের সাথে। তো বেশ, আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবিলের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ডাহুয়া ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল এবং 100 হার্টজের একটি স্লিম মনিটর চয়েস করেছি এই পিসিবিলের সাথে। 22 ইঞ্চি বর্ডারলেস বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা রিকোয়ারমেন্ট থাকে মানুষের, যে 100 হার্টজ হইতে হবে, IPS প্যানেল হইতে হবে। তো ডাহুয়া ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, এটা ইন্টারন্যাশনাল ভালো ব্র্যান্ড, আবার IPS প্যানেলও আছে, 100 হার্টজও আছে এবং 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টিও আছে। দামের ক্ষেত্রে কিন্তু মোটামুটি দাম অনেকটা মোটামুটি হাতে নাগালে মাত্র 7500 টাকা দাম ধরেছে এই পিসিবিলের সাথে। HDMI পোর্ট, VGA পোর্ট সব ধরনের আপডেট ফিচার সহ এই মনিটরটি চয়েস করছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 7500 টাকা এবং 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এই মনিটরটির সাথে। তো বেশ, তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের একটি LED ব্যাকলাইট সহ কিবোর্ড। দাম ধরেছি 650 টাকা এবং সাথে একটা HP মাউস ধরেছে, দাম ধরেছে 250 টাকা। তাহলে 650 আর 250 মিলে কিবোর্ড মাউসের দাম ধরেছে মাত্র 900 টাকা অনলি। তো বেশ, এই ছিল আজকের এই 38000 টাকা পিসিবিলের সাথে টোটাল ইনফরমেশন। এরপর আমরা কথা বলবো পরের বাজেটটা, যেটা বাজেট ধরেছে মাত্র 39000 টাকা অনলি। এখন পারফরমেন্সের কথা যদি আপনারা চিন্তা ভাবনা করেন, Ryzen 7 5700G এবং Intel Core i5 12th জেনারেশন কম্পেয়ার করলে মোটামুটি টোটাল এভারেজ পারফরমেন্স যদি আপনারা চিন্তা করেন, সেক্ষেত্রে ইন্টেল কিছুটা হলেও আগাই থাকে। এবং গ্রাফিক্সের কথা যদি আপনারা কম্পেয়ার করেন, দুইটার IGPU যেটা আছে সেটা কম্পেয়ার করলে Ryzen আগাই থাকবে। মানে মাল্টিপল কোর, সিঙ্গেল কোর, এগুলো বিভিন্ন ব্যাপার থাকে। তো এখন চিন্তা ভাবনা করে দেখেন, দামের ডিফারেন্স কিন্তু টোটাল প্যাকেজ এটা হলো 38000, এটা হলো 39000। কোনটা আপনার জন্য বেটার বিল আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। আর একটা পিসি যখন আপনারা বিল করবেন, তখন দরকার হলে আপনারা গুগলে সার্চ করবেন, আমাদের কথা বিশ্বাস করতে হবে বিষয়টা এরকম না। গুগলে সার্চ করে কম্পেয়ার করেন Intel Core i5 12th জেনারেশন 12400 ভার্সেস Ryzen 7 5700G, এটা কম্পেয়ার করলে টোটাল লিস্ট দুই পাশে দুটো চলে আসবে। কোর, থ্রেড, তারপরে মাল্টিপল, সিঙ্গেল কোর, গ্রাফিক্স দুটো কম্পেয়ার করেন, তাহলে আপনারা বিষয়টা জেনে যাবেন। সো আসলে কোনো দোকানদারের কথা বিশ্বাস করে আপনাকে নিতে হবে না, আপনারা নিজে চাইলে কম্পেয়ার করতে পারেন। আর আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ যেটা পারি সেটা আমরা কম্পেয়ার করে আপনাদেরকে বলার চেষ্টা করি। তো এই 39000 টাকা পিসিবিলের সাথে আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি Intel Core i5 12th জেনারেশন, যার মডেল নাম্বার হলো 12400। এই প্রসেসর কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, যদিও রাইজেনের তুলনায় ইন্টেলের কোর থ্রেডটা একটু কম থাকে, কিন্তু কম থাকলে কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে ইন্টেল অনেক সময় আগাই থাকে। এটা আমার কথা না, এটা কিন্তু গুগলের কথা এবং
এবং যারা পারফরমেন্স টেস্ট করে তারা কিন্তু বলছে এটা যে ইন্টেলের পারফরমেন্সের দিক থেকে কিন্তু আগানো থাকে। তো ইন্টেল কোর i5 12 জেনারেশন 12400 এই প্রসেসর চয়েস করছে এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি কত জানেন? এই প্রসেসরের মার্কেট প্রাইস ছিল 14500 টাকা, বাট আমরা স্পেশাল ডিসকাউন্টে এই পিসিগুলোর সাথে দাম ধরেছি মাত্র 13000 টাকা অনলি। অনেকেই বলেন যে ইন্টেল প্রসেসরের দাম বেশি, কই রাইজেনের থেকে তো ইন্টেল প্রসেসরের দাম কম ধরলাম এখানে, যদিও মাদারবোর্ডের দামটা আবার বেড়ে যাচ্ছে, বাট মোটামুটি 38 আর 39 1000 টাকা কোনো ব্যাপার না, এটা আপনারা চাইলে কম্পেয়ার করে যেটা বেটার মনে হয় সেটা নিতে পারেন। তো এই ইন্টেল কোর i5 12 জেনারেশনের দাম ধরেছে মাত্র 13000 টাকা যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য। বাট আবারও বলে দিচ্ছি শুধু প্রসেসর কিনতে আসলে পাবেন না, আর যদি কোনো প্রোডাক্ট মাইনাস করেন সেক্ষেত্রে পার প্রোডাক্টে 200 করে প্রসেসরের দাম বাড়তে থাকবে। ধরেন মনিটর মাইনাস করলে 200 টাকা দাম বাড়বে, তখন হবে 13200 টাকা, কিবোর্ড মাউস মাইনাস করলে দাম হবে 13400 টাকা, এভাবে কিন্তু দাম বাড়তে থাকবে। তো যখন একটা প্রোডাক্ট মাইনাস করবে তখন হিসাবটা একটু 19-20 হয়ে যায়, সেক্ষেত্রে একটু আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। প্রসেসর দাম ধরছি কত? 13000 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরের সাথে। তো প্রসেসরের পাশাপাশি আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। সিপিইউর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। MSI আসলে বর্তমানে সবার বাজেটের মধ্যে সেরা সেরা মডেলগুলো আমাদেরকে দিয়ে আসতেছে, যার কারণে আসলে MSI নিয়ে বেশি রিভিউ করা হয়। যেমন MSI Pro H610 MS DDR4 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। মাদারবোর্ডের দাম ধরেছে মাত্র 9500 টাকা অনলি। তো বেশ মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। সিপিইউর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি আমরা টিম Vulcan Z সিরিজের একটি 8GB DDR4 3200 MHz এর একটি র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। টিম Vulcan Z 8GB DDR4 3200 MHz এর র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। আমি কিন্তু আগের ভিডিওতে বলছি টিমের কিন্তু Elite Plus এর দাম কম, বাট সেটা লেটেন্সি অনেক বেশি থাকে, এর লেটেন্সি আবার কম থাকাতে স্পিডটা ভালো পাওয়া যায়, যার কারণে আমরা Vulcan Z সিরিজের র্যামটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 2100 টাকা এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটির সাথে। এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। স্টোরেজ সেম কিন্তু আমরা HP ব্র্যান্ডের 256GB EX900 প্লাস NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2600 টাকা অনলি। এবং আগেও বলছি 900 যেটা সেটা দাম কিন্তু কম, 900 প্লাস দাম একটু বেশি, 200 টাকা বেশি হয়, বাট স্পিডের ক্ষেত্রে এটা একটু স্পিড বেশি পাওয়া যায়, জন্য আমরা এই NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম তো বলে দিলাম মাত্র 2600 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই NVMe-র সাথে। তো বেশ NVMe পাশাপাশি আমরা কেসিনের বিষয়ে সেম আমরা এখানেও MaxGreen এর 5510 কেসিনটি চয়েস করেছি, যেখানে 3টা ARGB ফ্যান পাবেন, সাইডে টেম্পার গ্লাস পাবেন, এয়ার ফ্লোর ব্যবস্থা খুবই যথেষ্ট ভালো রাখা আছে এবং এটা কিন্তু বিল্ট ইন 200 ওয়াটের রিয়েল ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। আমি যদিও এখানে বাজেটটা কমানোর চেষ্টা করছি, বাট বাজেটটা কমাইলেও কিন্তু পিসির পারফরমেন্স যেন এক বিন্দু না কমে সেই দিকটা আমি খেয়াল রাখছি। তো এখানে এই কেসিনটা কিন্তু এই কনফিগারেশনের জন্য খুব ভালোভাবে চলবে, কারণ এই পাওয়ার সাপ্লাইটা খুব রিয়েল ওয়াট যেহেতু 200 ওয়াট খুব ভালোভাবে চলবে। কারণ আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখবেন যে পিসি বিল্ডারের জামান ভাই কিন্তু অনেক ভিডিওতে 200 ওয়াট পাওয়ার সাপ্লাই কিন্তু 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিন্তু অনেক রিভিউ করছে। তো আমি মনে করি যদি আপনারা গ্রাফিক্স কার্ড এক্সট্রা অ্যাড না করেন সেক্ষেত্রে খুব ভালোভাবে এই পাওয়ার সাপ্লাই চালাতে পারবেন। আর পরবর্তীতে আবারও বলে দিচ্ছি, পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড কখনো আপডেট করেন সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের সাথে যেটা রিকোয়ারমেন্ট দরকার সেই পাওয়ার সাপ্লাই আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এই কেসিনটির দাম ধরেছে মাত্র 3400 টাকা অনলি, কেসিন এবং পাওয়ার সাপ্লাই, এবং এটার মডেল নাম্বার হলো MaxGreen 5510 ARGB ফ্যান সহ কেসিনটি চয়েস করছি এই পিসিগুলোর সাথে। তো বেশ আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। মনিটর কিন্তু সেম মনিটর ডাহো ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল, এই মনিটরটি 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ রেখেছে। দাম ধরেছে মাত্র 7500 টাকা অনলি। তো বেশ তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে সেম HP ব্র্যান্ডের LED ব্যাকলাইট শটে গেমিং কিবোর্ড এবং সাথে একটা মাউস, এটা মিলে দাম ধরেছে কিবোর্ড এবং মাউস, মানে কিবোর্ডের দাম ধরা হয়েছে 650 টাকা, মাউসের দাম ধরা হয়েছে 250 টাকা, মানে কিবোর্ড মাউস মিলে দাম ধরা হয়েছে মাত্র 900 টাকা অনলি। তো বেশ এই ছিল আজকে পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজেট ধরা হয়েছে কত? 38000 টাকা আর 39000 টাকা। এবার চিন্তা করে দেখেন কোনটা আপনার জন্য বেটার, ইন্টেল নেবেন না রাইজেন নেবেন? দুটোই দেখাইলাম। এখন তো কেউ বলতে পারবেন না রাসেল ভাই রাইজেন ছাড়া বিল কেন করছেন, এখন তো কেউ বলতে পারবেন না রাসেল ভাই ইন্টেল ছাড়া কেন বিল করছেন। দুইটা বিলই মোটামুটি কম্পেয়ার করলে কিন্তু 19-20 হবে পারফরমেন্সের ক্ষেত্রে, বাট দামের ক্ষেত্রেও কিন্তু 19-20, 38 আর 39। এখন চিন্তা আপনার কোনটা দিয়ে আপনি আসলে ভালোভাবে কাজ চালিয়ে নিতে পারবেন। তো বাজেট তো বলে দিলাম, এই বাজেটের মধ্যে পিসি বিলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজেটে পিসি বিল দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাইতে পারেন। আর আজকের এই পিসি বিলগুলো যাদের বাজেট অনুযায়ী পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমি সব সময় বলি যদি সময় থাকে বা ঢাকার আশেপাশে থাকেন, আসার সুযোগ থাকে, তাহলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। কারণ শোরুমে আসলে কি হবে, সামনাসামনি কথা বলতে পারবো, কোনো কিছু চাইলে চেঞ্জ করতে পারবো, বা পারফরমেন্সটা আমরা চাইলে টেস্টিং করতে পারবো, বা আপনি পিসি বিলটা যখন করবেন সামনাসামনি বসে পিসি বিল করার একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তো সেটা আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে আপনারা পিসি বিলটি করতে পারেন। তো আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইডি সলিউশন, আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় বা সময় পাচ্ছেন না, তাদেরকে বলবো যে আপনারা রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন
ঠকবেন না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলেন এই পুরো পিসটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। আর যারা কোনোভাবেই আসতে পারবেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় অথবা আসতে সময় পাচ্ছেন না, তাদেরকে বলবো আপনারা কিন্তু রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দিবেন। মেসেজ করে দিলে কোন পিসটা নেবেন সেটা জাস্ট আমাকে বলে দিবেন। বলে দিলে আমরা পিসটা বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। এবং আপনারা যদি চান যে ভিডিও কলে আপনারা দেখতে চাচ্ছেন প্রোডাক্টগুলো, সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন। সো টেনশনের কোনো কারণ নাই, নির্ভয়ে রাসেল ভাইকে অর্ডার করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।